RW, যে গাগর মে সাগর যে নতুন বইটা লঞ্চ করেছে, একদম এটা হিন্দি ভার্সন। ঠিক আছে, আজ তোমাদের ডাইসটা একদম বাংলাতে করে দিচ্ছি। মানে যা যা আছে কোশ্চেন, এখানে যতগুলো কোশ্চেন আছে তোমাদের একদম বাংলা ভাষায় করে দিচ্ছি। এখানে বলছে যে এফ এর বিপরীতে কি হবে, মানে এফ অঙ্কিত ফলক মে বিপরীত ফলক কা কে আয়েগা, মানে কি এটা এফ এর বিপরীত বলেছে। যদি আমাদের প্রথমে এফ যদি বলে, তাহলে আমাদের প্রথমে এখানে দেখে নিতে হবে যে কমন কি আছে, দুটো দুটো পাশার মধ্যে কমন কি আছে। তাহলে দুটো পাশার মধ্যে চার কমন আছে। তাহলে যদি প্রথমে আমরা তাহলে চারকে কমন ধরি, তাহলে চার যদি কমন ধরি, যদি প্রথমে এই চার যদি কমন ধরি, তারপর কি আছে, মানে ক্লক অনুযায়ী, তাহলে চারের পর জে আছে, তারপর কি আছে না ই আছে, ব্যাস। তারপর দ্বিতীয় ফলকটা কি বলছে, মানে দ্বিতীয় পাশাতে কি বলছে, দ্বিতীয় পাশাতেও চার আছে। তাহলে আমরা চার ধরলাম, চারের পরে কি আছে, নয় আছে, নয় পর কি আছে না এফ আছে। তাহলে এখানে বলছে যে এফ এর বিপরীত, তাহলে এফ এর বিপরীতে কি হবে, ই হবে এফ এর বিপরীতে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, সি হবে। প্রথমটা গেল। সেকেন্ড পেজ, সেকেন্ড কোশ্চেন। এখানে বলছে যে আহ, এখানে বলছে ই, মানে একদম বাংলা কথায় যে ই, মানে ই এর বিপরীতে কি হবে। তাহলে যদি ই এর বিপরীতে যদি কি হবে, মানে বিপরীত, বিপরীতে, তাহলে এখানে আমরা কমন দেখবো। তাহলে কমন এখানে কি আছে, আর আছে। তাহলে প্রথমে আর নিলাম, তারপর কি আছে, এল আছে, এল এর পরে টি আছে, আমার এখানে আর, তারপর কি আছে, ও আছে, ও এর পর কি আছে না এ আছে। এ যদি হয়, তাহলে আমাদের বলেছে এখানে মানে ই এর বিপরীতে কি হবে। তাহলে ই এর বিপরীতে যদি হয়, তাহলে ই এর বিপরীতে আর হবে, আর ই এর বিপরীতে আর হবে, আর আর হবে। তাহলে ডি অ্যান্সার। কেন বলছি, যে এখানে দুটোই তো কমন পেয়ে যাচ্ছি, ওই জন্য ই এর বিপরীতে আর হয়ে যাবে। সেকেন্ড, এখানে বলতে আছে যে চার দর্শনওয়ালা ফলক মে বিপরীত ফলক পার কোন সা হোগা, মানে চারের বিপরীত হচ্ছে চার। তাহলে এখানে কটা ঘর দিয়েছে না, তিনটে ঘর দিয়েছে। তাহলে তিনটে ঘরের মধ্যে আমাকে দেখতে হবে যে এখানে কমন কি আছে। চার বলেছে, তাহলে আমাদের দেখতে হবে যে এখানে এখানেই হয়ে যাবে। এটা চার যদি আছে, তাহলে আমাদের কমন কি পাচ্ছি, তাহলে এখানে পাঁচ, পাঁচ তিন, আর এখানেও দেখো পাঁচ তিন পেয়ে যাচ্ছি। তাহলে চারের কি হবে না, চারের হবে বিপরীত হবে দুই। তাহলে এটা অ্যান্সার হবে দুই, হবে দুই। একদম সোজা ভাষায় তোমাদেরকে এটা করে দিলাম। এখানে বলেছে যে এফ, এফ এর বিপরীত ফলক কি হবে, মানে এফ। তাহলে এখানে কটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে ঘর আছে। তাহলে চারটে যদি ঘর থাকে, তাহলে আমাকে এফ চেয়েছে। তাহলে এফ, তাহলে এখানে আমাকে কমন দেখে নিতে হবে যে এ ই, মানে দেখতে হবে আমাদের কমন কি আছে, একদম কমন। কমন যদি দেখি, তাহলে কি কমন আছে, কমন যদি থাকে, তাহলে এফ, এফ আমাকে বলছে এফ এর বলেছে না, এফ এর যদি হয়, তাহলে এখানে এক দুই তিন, এই উত্তরটা, উত্তরটা ভুল ঢোকা হয়েছে। ঠিক আছে, পরের অ্যান্সারটা দেখছি, সাতেরটা, আট হয়ে গেছে। ঠিক আছে, আটেরটা তোমাদের দেখাচ্ছি, যেখানে কি বলেছে যে একটা পাশা দিয়েছে, পাশার মধ্যে দেখো এম এর বিপরীত কি আছে, এম এর বিপরীত হবে, দেখো এম এর বিপরীতে এন হবে। তাহলে এম এর বিপরীতে যদি ও হবে, ও সরি ও হবে, আর আর পি এর বিপরীতে কি হবে, পি এর বিপরীতে হবে আর হবে, পি এর বিপরীতে আর হবে। আর তাহলে পড়ে থাকছে কি, এন আর কিউ। তাহলে এন আর যদি কিউ পড়ে থাকে, তাহলে আমাদের চেয়েছে, এখানে বলছে যে আকৃতি কা বান সাকতা है, মানে কোনটা হবে, মানে আকৃতিটা, আকৃতিটা কোনটা হবে। আকৃতি যদি হয়, তাহলে দেখো বলছে আহ এম ও, দেখো এম ও, এরা দুজন দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটা হবে না, তাহলে ডি হবে না। তারপর কি আছে, পি আর, পি আর, পি আর যদি হয়, আর এন কিউ, দেখো এন কিউ সি এরটাও হবে না। তাহলে এন কিউ এরা পরস্পর দেখতে পাচ্ছে। আর যদি হয়, তাহলে এখানে কি বলছে এন পি ও, তাহলে এন পি ও, তাহলে আটের, আটের এ অ্যান্সার হবে, আটের এ। কেন, এরা মানে কারোর দেখতে পারে না, তাহলে এন পি ও পুরাই আলাদা হচ্ছে, তাহলে আটের এ অ্যান্সার হবে।
নম্বরের কোশ্চেনটা বলছে যে যদি নিম্নলিখিত सीट ঘন बनाने के लिए मोड़ा जाए तो दी गई आकृति में से कौन सा সম্ভব है। তাহলে ওইটা একদম একদম সেম ভাবে তোমাকে ভাঙতে হবে। তাহলে প্রথমে দেখে নিতে হবে যে কিউ, তাহলে কিউ এর কি হবে না, কিউ হবে ইউ, কিউ এর বিপরীত হবে ইউ হবে, আর টি হবে এস। তাহলে টি হবে এস হবে, টি হবে এস। এটা ভুল হয়ে গেল তোমাদের, এস হবে। আর তাহলে কিউ এস আর টি এস, তাহলে আমাদের তাহলে থাকছে কিউ টি আর কিউ এস, তাহলে পি, পিটা কি হবে, পি এর উল্টো হবে আর হবে। আর আর যদি হয় তাহলে আমাদের উত্তর বলছে এটা কোনটা মানে থাকবে না, তাহলে কিউ কি ইউ, তাহলে যদি হয় কোনটা হবে এখানে উত্তর হওয়ার মধ্যে, না ডি অ্যান্সার হবে, ডি, ডি অ্যান্সার হবে, ডি অ্যান্সার। এবার 10 লাস্ট কোশ্চেন, এখানে আমাদের বলেছে যে বিকল্প में कौन सा आकृति সম্ভব नहीं है, মানে কোনটা হবে না। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের ভেঙে নিতে হবে যে এন দ্য রেটে কি হবে, এম হবে, আর ডব্লুর উল্টো কি হবে, এন হবে, আর টি এর হবে কে হবে। ঠিক আছে, তাহলে কোনটা হবে না, তাহলে হবে না বলতে ডি হবে, কেননা এখানে যে কিউ অ্যাট দ্য রেট এম ডব্লিউ আছে, এটা ডি, আমাদের ডি অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে ডাইসের গাগর মে সাগরের যে বইয়ের ডাইসের কোশ্চেন একদম শেষ হয়ে গেল। পরের কোশ্চেন, আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, আর সাবস্ক্রাইবার করে দেবে চ্যানেলটাতে। তোমার প্রত্যেকদিন একটা করে রিজনিং এর চ্যাপ্টার আমি করে দেবো বাংলাতে একদম।